ফিলিস্তিন বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিধ্বস্ত ভবনের পাশে বিষণ্ণ কোনো এক শিশুর মুখ। আর ইসরায়েল বলতে ভারী আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত একদল সৈনিকের বন্দুকের সামনে নিরস্ত্র ভারহীন কোনো এক যুবকের ছবি। ইসরায়েল ফিলিস্তিনের ইতিহাস মানেই বিপন্ন মানুষের ইতিহাস। ইসরায়েল ফিলিস্তিনের এই দ্বন্দ্বের পিছনে আসলে কারণ কি? এই সংঘাত কি হঠাৎ শুরু হওয়া ইহুদি মুসলমানের সংঘাত, নাকি এর পিছনে রয়েছে কয়েক হাজার বছরের দ্বন্দ্বের ইতিহাস? পুরো বিষয়টি বুঝতে বর্তমান ও প্রাচীন ইতিহাসের দিকে নজর দেয়া যাক। সংকটের শুরু। ফিলিস্তিনের মূল শহর হলো জেরুজালেম। ঐতিহাসিকভাবে ইহুদি, খ্রিস্টান আর মুসলমানদের কাছে এটি একটি পবিত্র স্থান। একসাথে তিন ধর্মের মানুষ এখানে পাশাপাশি বসবাস করত দীর্ঘকাল আগে ধরেই। সংকটের মূলে রয়েছে এই শহরের মালিকানা নিয়ে। মাত্র ৭৫ বছর আগে, মানে ১৯৪৭ সালে, এই অঞ্চলটি ছিল ফিলিস্তিনি আরবদের। পেশি শক্তির জোরে পুরো এলাকাটি এখন দখলে নিয়েছে পশ্চিমা মাদকপুষ্ট ধর্ম ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আজকের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে ফিলিস্তিনের ভূখণ্ডে ৭৮% ইসরায়েলের দখলে, আর মাত্র ১২% ভূমি নিয়ন্ত্রণে আছে ফিলিস্তিনিদের। পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিন একমাত্র দেশ যারা মানবিকতা দেখাতে গিয়ে নিজেদেরকে সম্পূর্ণরূপে হারাতে বসেছে। তবে এটাই একদিনে দখল হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যের আমূল পরিবর্তন হতে শুরু করে, আর তখনই সূত্রপাত হয় বর্তমানে চলমান পৃথিবীর সবথেকে দীর্ঘতম সংঘাতের।